আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাস 9 এ অনেকেই গ্রুপ নিতে হিমশিম খায় যে কোন গ্রুপ নেব, সায়েন্স, কমার্স নাকি আর্টস। আসলে এই বিষয়টা কেমন, এই বিষয়ের উপরে আমি আজকে কিছু কথা বলবো। আশা করি এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের কোন গ্রুপ নেওয়া উচিত। তাহলে প্রথমে আসি, গ্রুপ কয়টা? গ্রুপ আসলে তিনটা, সায়েন্স, কমার্স আর হচ্ছে আর্টস। তবে কমার্সকে আসলে মানে কমার্সকে বলা যায় শুদ্ধ করে হচ্ছে বিজনেস স্টাডিজ, আর আর্টসকে বলা হয় হচ্ছে হিউম্যানিটিস। এটা হলো শুদ্ধ, কিন্তু আমরা অনেক সময় বলে থাকি কমার্স, আসলে এটা কমার্স না, এটা হবে বিজনেস স্টাডিজ। আর এটা আর্টস না হয় এটাকে বলতে হবে হচ্ছে হিউম্যানিটিস, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো সায়েন্স নিয়ে। এই সায়েন্স নিলে কি কি লাভ? আমরা যদি খেয়াল করি যে সায়েন্স থেকেই কিন্তু কি কি সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, অর্থাৎ পদার্থ, রসায়ন, জীব আর হচ্ছে গণিত। এই চারটে সাবজেক্টের উপরই নির্ভর করে যে আমি কি ডাক্তার হব নাকি আমি ইঞ্জিনিয়ার হব নাকি আমি ভার্সিটিতে পড়বো। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে ভবিষ্যতে যারা সায়েন্স নেয় তারা কিছু সুযোগ পায় একটু বেশি। যেমন বাংলাদেশে মূলত ইউনিভার্সিটি কয়েক ধরনের আছে, যেমন জেনারেল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির মধ্যে জেনারেল ইউনিভার্সিটি আছে, কিছু আছে ইঞ্জিনিয়ারিং, কিছু আছে মেডিকেল, কিছু আছে টেক্সটাইল, এইরকম। তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে বুয়েট, তারপরে হচ্ছে রুয়েট, তারপরে হচ্ছে সুয়েট, তারপরে হলো কুয়েট, অর্থাৎ বুয়েট, রুয়েট, সুয়েট, কুয়েট, এইটি হচ্ছে মূল ইঞ্জিনিয়ার। এই মূলত ইঞ্জিনিয়ার যারা, তাদের হচ্ছে এই ভার্সিটিগুলোতে চান্স পেতে হয়। আর এই ভার্সিটিগুলোতে চান্স পেতে আমাদের পড়তে হয় হচ্ছে দুইটা সাবজেক্ট বেশি করে, একটা হলো ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথ। এই ফিজিক্স আর ম্যাথ এই দুইটা সাবজেক্টে যে ভালো করে পড়বে সে কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবে। এছাড়াও আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এখানেও কিন্তু, অথবা মেরিন ইঞ্জিনিয়ার, এই সকল ইঞ্জিনিয়ার হইতে সায়েন্স তো অবশ্যই লাগবে, এবং ফিজিক্স এবং ম্যাথ অর্থাৎ পদার্থ এবং গণিত এই দুইটা সাবজেক্টে অবশ্যই তাকে ভালো করতে হবে। পদার্থ এবং গণিত এই দুটো সাবজেক্ট ভালো না জানলে সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাবে না। আর যদি এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আর যদি মেডিকেলে চান্স পেতে চায়, অর্থাৎ মেডিকেল, এমবিবিএস ডাক্তার হতে চায়, তারপরে ডেন্টাল, দাঁতের ডাক্তার হতে চায় বা চোখের ডাক্তার হতে চায়, তাহলে কিন্তু এই সায়েন্সই পড়তে হবে। আর সায়েন্সের তখন যে দুইটা সাবজেক্ট বেশি লাগবে সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি। এই দুইটা সাবজেক্ট তার বেশি জানতে হবে, অর্থাৎ এই ফিজিক্স, ম্যাথ আর হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ এবং রসায়ন আর হচ্ছে জীববিজ্ঞান। এই চারটে সাবজেক্টের উপর নির্ভর করে সে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নির্ভর করে। এছাড়াও বাংলাদেশে আরো কিছু কৃষি বিশ্ববিদ্যালয় আছে। কৃষি বিশ্ববিদ্যালয় কোনগুলা? যেমন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা আছে ময়মনসিংহ। এই ইউনিভার্সিটি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচাইতে সেরা। এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলেও কিন্তু সায়েন্স পড়তে হয়। আর এখানে সায়েন্সের পুরোটাই সায়েন্স। এখানে যে কয়টা ভার্সিটি লেখছি, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, টেক্সটাইল, মেরিন, তারপরে হচ্ছে মেডিকেল, ডেন্টাল, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, অথবা শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, বা এরকম কৃষি বিশ্ববিদ্যালয় আছে 6-7টা। এই সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্সেরই সিট বেশি এবং পুরোটাই সায়েন্স ভিত্তিক। এছাড়াও বাংলাদেশে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এটাও কিন্তু এই সায়েন্সেরই সিট বেশি। এছাড়াও পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরকম অনেক প্রায় 12টা 8-10টা হচ্ছে ইউনিভার্সিটি আছে যেখানে শুধুমাত্র বিজ্ঞানেরই সিট বেশি। এছাড়াও
ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, এসব ভার্সিটিতেও কিন্তু সায়েন্সেরই সিট বেশি। এই কারণে আমরা যদি সায়েন্স নেই, 9-এ ওঠার পরে যদি আমাদের বেসিক শক্ত থাকে, মোটামুটি আমি বুঝতে পারি যে আমার পড়ার আগ্রহ আছে বা আমি পড়তে চাই, ভালো ভালো কিছু করতে চাই, চাকরি আমার পিছনে ঘুরবে, আমি চাকরির পিছনে ঘুরবো না, তাইলে এই সায়েন্স নেওয়াই প্রথমত উত্তম। ঠিক আছে, এরপরে আমি আসি হলো কমার্স বা ব্যাচেলর স্টাডিজ। যদি এইটা আমরা পড়ি তাহলে কি 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 যোগ্যতা বা কি কি সফলতা অর্জন করা যাবে এই বিষয়ে আমরা এখন জানতে পারবো। যে এই বিএস, আসলে কমার্স গ্রুপকে শুদ্ধ নাম হচ্ছে বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা শাখা, অনেকে এটাকে কমার্স বলে থাকে, কমার্স। তাহলে কমার্সে পড়লে কি লাভ? কমার্সে সিট হচ্ছে বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে সবচাইতে সিট কম হচ্ছে এই কমার্সে। বিশ্ববিদ্যালয়ে সবচাইতে সিট আছে কিসে? কমার্সে কম। যেমন এই যে জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটিতেও সবচাইতে কম সিট আছে হলো ইসে কমার্সে, তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কমার্সে। তবে কমার্সের সবচাইতে ভালো দিক হচ্ছে আইবিএতে চান্স পাওয়া। আইবিএতে যদি কেউ চান্স পায় তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাতে চান্স পাইলে সে কিন্তু অনেক ভালো একটা লাইফ লিড করতে পারবে, ভালো চাকরি পাওয়া সম্ভব। আর আর্টসে পড়লে কি লাভ? আর্টসে পড়লে আর্টস বা হিউম্যানিটিস এখানে যদি পড়ে তাহলে এই যে ল অনুষদ আছে বিভিন্ন ভার্সিটিতে, অর্থাৎ উকিল ব্যারিস্টার এগুলো হইতে পারবে। যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই আর্টসের কিছু আলাদা আলাদা সাবজেক্ট আছে, যেমন জার্নালিজম, সাংবাদিকতা সহ আরো অনেক, এই ল তো আছেই, অনেক সাবজেক্ট আছে, এগুলোতে পড়া যাবে। তো আমি মনে করি কেউ যদি গ্রুপ নিতে চায়, তার যদি বেসিক মোটামুটি ভালো থাকে তাহলে তার সায়েন্স নেওয়া উচিত। আর সায়েন্স যদি না নেয় তাহলে অন্তত তার হিউম্যানিটি নিলে সে ভালো করতে পারবে। এবং সর্বশেষ আমি রাখতেছি হচ্ছে কমার্সে, কেননা কমার্সের সিট কম এবং ভার্সিটিতে সিট কম, এবং এখানে সুযোগ সুবিধা ও চাকরির ক্ষেত্রেও অতটা প্রেফারেবল পাওয়া যায় না। এই কারণে আমি মনে করি যে সবার আগে সায়েন্স নেওয়া উচিত, তারপরে আর্টস, তারপরে হচ্ছে কমার্স। তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। তবে যদি যে কোনো গ্রুপ নিয়ে যদি কেউ নেয়, যদি পড়াশোনা ঠিক মতো করে, সেখানে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব। যেমন সায়েন্স থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব, আর্টস থেকে উকিল ব্যারিস্টার হওয়া সম্ভব, বা পিসিএস ক্যাডার দৌড়ে তারা কিন্তু একটু এগিয়ে যায়। কেন? কারণ আর্টস বা হিউম্যানিটিতে ওই ভর্তি পরীক্ষার সময় যে সাবজেক্টগুলো সাধারণত আসে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, ম্যাথ, এই চারটে সাবজেক্টে চাকরির ক্ষেত্রেও এই চারটে সাবজেক্টেই ভর্তি পরীক্ষা দিতে হয়। চাকরির ক্ষেত্রে এইগুলোতেই পরীক্ষা দিতে হয়, আবার ভর্তি পরীক্ষা কিন্তু এই চারটে সাবজেক্টেই প্রিপারেশন নিতে হয়। তাহলে ভর্তি পরীক্ষায় যদি এই চারটে সাবজেক্ট পড়ে ভালো করে, তাহলে চাকরির ক্ষেত্রে খুব সহজেই এই সাইডটি আবার একটু বিস্তারিত করলেই সে চাকরি পাওয়াটা খুবই সহজ। ঠিক আছে, এই কারণে তারা এদিক থেকে এগিয়ে। তাই আমি মনে করি যে পড়াশোনা যদি করে কেউ, যে কোনো গ্রুপ থেকেই ভালো রেজাল্ট করা সম্ভব, তবে সায়েন্স পড়লে কিছুটা সুবিধা একটু বেশি পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যদি তোমরা এই কথাগুলো বিবেচনা করে এই গ্রুপ নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হও, তাহলে আশা করি তোমরা ভবিষ্যতে উপকৃত হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।